সকালকে কাজে লাগায় ইহুদি, সকালকে কাজে লাগায় খ্রিস্টান, সকালকে কাজে লাগায় বৌদ্ধ, সকালকে কাজে লাগায় পৌত্তলিকরা। আজকের সমাজে আপনারা যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, যারা এগুলো প্রতিষ্ঠাতা করেছেন, তাদের সকাল শুরু হয় কয়টায় জানেন? প্রায় 3টা 4টার সময়। আপনাদের একটা বইয়ের নাম বলে, এই বইটা পড়বেন তাহলে বুঝতে পারবেন। মিরাক্কেল অফ মর্নিং। মিরাক্কেল অফ মর্নিং আমেরিকার একজন খ্রিস্টান লেখক, তিনি এই বইটা লিখেছেন। এবং মিরাক্কেল অফ মর্নিং, সকালের জাদু, এই বইটা এক কথায় অসাধারণ। এই বইটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন এই সকালের যে কি জাদু রয়েছে। এই সকালের আবহাওয়াটা আপনার স্বাস্থ্যের জন্য কত যে ভালো, সেটা হাদিস এবং ইতিহাসে বিভ্রান্ত করা আছে, উল্লেখ করা আছে, অথচ আমরা এই সকালকে কাজে লাগাই না। ওই লেখক তার বাস্তব অভিজ্ঞতা তিনি তুলে ধরছেন। তিনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পতিত হয়। অ্যাক্সিডেন্টে এমনই তাকে বিকলাঙ্গ করে ফেলে, ডাক্তার তাকে বলছিল যে তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তিনি কোমায় ছিল প্রায় 3 মাস। ডাক্তার তাকে বলছে তিনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। ওই লেখক তিনি বলতেছেন যে সকালকে তিনি কাজে লাগাতে লাগলো। সকালে উঠে তিনি যতটুক পারে নড়াচড়া, বিভিন্ন কায়দা কৌশলে সকাল থেকে তিনি এই কাজগুলো করতেন, অর্থাৎ এই সকালকে কাজে লাগাইতেন তিনি। এই সকালে কাজে লাগিয়ে তিনি একজন খ্রিস্টান হয়ে বলতেছে, ডাক্তার আমাকে সার্টিফিকেট করে দিয়েছেন আমি কোনোদিন সুস্থ হতে পারবো না, অথচ আমি এমন সুস্থ হয়েছি যেটা বলা বাহুল্য। এভারেস্ট যে পাহাড়টা রয়েছে, এই পাহাড় জয় করছেন এই ব্যক্তিটা। সুবহানাল্লাহ। কেন? এই এভারেস্ট পাহাড় যে কেউ জয় করতে পারে না। আমাদের মতো ইয়াং বয়স যাদের রয়েছে, ইয়াংরা যারা রয়েছে, তারা এই নিচ থেকে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। এতই কষ্টকর আর এতই শরীরের উপর প্রেশার পড়ে উঠতে পারে না। অথচ ইনি বলছেন আমি সকালকে কাজে লাগিয়ে এতই পরিপূর্ণ সুস্থ হলাম যে আমি এভারেস্ট জয় করে ফেলেছি। তাহলে এই সকালে আসলেই জাদু রয়েছে, এই সকালে আসলেই জাদু রয়েছে। সকালে উঠে সালাতের অভ্যস্ত হন, তাহলে দেখতে পারবেন সারাদিনের ক্লান্তি, সারাদিনের পেরেশানি আপনার দূর হয়ে যাবে। এই সকালের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন যে হে আল্লাহ, এই সকালে আমার উম্মতের জন্য বরকতময় করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন। অথচ আমরা হতভাগা উম্মত সকালে থাকি ঘুমিয়ে। নাউযুবিল্লাহ। আপনার সন্তান ঘুম পারে বেলা 11টা পর্যন্ত, আপনার ছেলে ঘুম পারে 10টা পর্যন্ত। আপনি বাবা, আপনিও ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানও ঘুমিয়ে থাকে। সালাত বিধান যেগুলো রয়েছে সব পার করে আপনি ঘুমিয়ে থাকেন। শয়তান আপনার কানের মধ্যে প্রস্তাব করে দিয়েছেন, আপনি আর জাগনা পান না। শয়তানের পদঙ্ক আপনি অনুসরণ করে চলছেন। আপনি আর আল্লাহর আইন বিধান মানতে আপনার ভালো লাগে না।